এই খুনি, ফ্যাসিস্ট, দালাল, স্বৈরাচার, সুদখোর, রক্তপিপাসু ইউনূসের প্রহসনের নির্বাচন, মেটিকুলাস ডিজাইনের নির্বাচন, আসন ভাগাভাগির নির্বাচন আমি বয়কট করলাম। আপনিও বয়কট করুন। এই দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব, আমাদের সংবিধান, আমাদের জাতীয় পতাকাকে রক্ষা করতে এই নির্বাচনকে বয়কট করতে হবে। মনে রাখবেন, আমাদের শত্রু, দেশের শত্রু, আপনার শত্রু, এই জাতির শত্রু, এই কৃষ্টি কালচারের শত্রু, সার্বভৌমত্বের শত্রুরা বর্তমানে ক্ষমতায় আসীন হয়ে তারা বাংলাদেশটাকে একটা ধ্বংসস্তূপে নিয়ে গেছে। একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের চেয়েও আরও ভয়াবহ অবস্থাতে বাংলাদেশকে পতিত করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুল সেটা প্রমাণ করা, বাংলাদেশকে আবারও তলাবিহীন জুড়িতে পরিণত করা। যে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ হয়ে উন্নতির সোপানে অগ্রসমান ছিল, সে বাংলাদেশের যাত্রাকে ব্যাহত করে দিয়েছে। আজ বাংলাদেশের লাখ লাখ মিল, ফ্যাক্টরি, কল কারখানা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে আছে। কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত। বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান বিঘ্নিত হচ্ছে। মানুষ অনাহারে অদ্যাহারে দিন কাটাচ্ছে। বাংলাদেশের চারদিকে চুরি, ডাকাতি, সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, লুটতরাজ, টেন্ডারবাজি, অপহরণ, গুম, খুন, ধর্ষণ, শিশু নির্যাতন, নারী নির্যাতন, সকল কিছুর একটা মহা উৎসব চলছে। তারা বাংলাদেশকে বহিঃশত্র হাতে তুলে দিতে চায়, বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান ইহুদি রাষ্ট্রে পরিণত করতে চায়, বাংলাদেশের সেন্ট মার্টিনকে ওই বিনদেশি মুরলদের হাতে তুলে দিয়ে তাদের সামরিক ঘাঁটিতে পরিণত করতে চায়। এবং সেই চুক্তির মাধ্যমেই এই নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে তাদের যে চুক্তি, সেই চুক্তিগুলো হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডগুলোকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীককে এবং বাংলাদেশের যে সামরিক এবং স্থলসীমা, জলসীমা সব কিছুই তাদের হাতে তুলে দিবে। তারা নিয়ন্ত্রণ করবে এবং তারা সামরিক ঘাঁটি বানাবে, তারা অর্থনীতি পরিচালনা করবে। ইতিমধ্যে বাংলাদেশের বন্দরগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে গেছে এবং তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনার মনে রাখতে হবে, আমাদের আগামী প্রজন্ম, আগামী বাংলাদেশকে বাঁচাতে হলে, এই দেশকে রক্ষা করতে হবে, তার জন্য সবাইকে এই প্রহসনের নির্বাচন বয়কট করতে হবে। আসুন এই প্রহসনের নির্বাচন বয়কট করি। বয়কট করে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে আমরা রাজপথে লড়াই করি। জননেত্রী শেখ হাসিনা আসবেন, বাংলাদেশ আসবেন। শেখ হাসিনার নেতৃত্বে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত করে স্বাধীনতা, সার্বভৌমত্বের, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করে আবারও বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ এবং বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশে আমরা পরিণত করি। যে বাংলাদেশ কারো কাছে মাথা নিচু করবে না। মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, 9 মাস রক্তগয়ী যুদ্ধ করে লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম দিয়েছেন। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ও বিশ্ব মোড়লদের তোয়াক্কা না করে তাদের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লড়াই করেছেন। আমাদেরকে লড়াই করতে হবে। আমরা না হয় আমাদের পূর্বপুরুষদের কাছে অপরাধী থেকে যাব, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে যে অপরাধ করে যাব, যদি আমাদের দেশকে সূত্রমুক্ত করতে না পারি, এই পাকিস্তানি প্রেতাত্মা মুক্ত করতে না পারি, রাজাকার মুক্ত না করতে পারি, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে অপরাধী থেকে যাব। পূর্ববর্তী যে আমাদের পুরুষ রয়েছে, যারা এই দেশকে জন্ম দিয়েছে, তাদের কাছেও অপরাধী থেকে যাব। সুতরাং আসুন আমরা এই প্রহসনের নির্বাচন বয়কট করি, আমরা লড়াই করি, আমরা রাজপথে নামি, আমরা গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্ব এবং একটি রাজনৈতিক পটভূমি রক্ষা করার জন্য, রচনা করার জন্য আমরা লড়াই করব, আন্দোলন করব, সংগ্রাম করব। আওয়ামী লীগ এই দেশের জনগণের মানুষকে সাথে নিয়ে, এই দেশে আপাময় শ্রেণী মানুষকে সাথে নিয়ে রাজপথে লড়াই করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। এবং যারা এই দেশকে ধ্বংস করেছে, মেটিকুলাস ডিজাইনে এই দেশটাকে একবার নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এই পাকিস্তানিদের হাতে, বিশ্ব মোড়লদের হাতে তুলে দিয়েছে, তাদের বিচার করব। আসুন লড়াই করি, একসাথে স্লোগান ধরি, কিসের হ্যাঁ কিসের না, ভোট কেন্দ্রে যাব না, প্রহসনের নির্বাচন বয়কট বয়কট, আসন ভাগাভাগি নির্বাচন বয়কট বয়কট। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু, জয় তো জননেত্রী শেখ হাসিনা।